আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা কিতা হরুন গো ভালো আছেন নি আপনাদের ভালোবাসাটা না আবারও চইলাইলাম আরেকটা ভিডিও নিয়া কেউ করে এখন বাটি নরম মুড়ি আসেনি ফালাইবাই না ফালাইয়া নরম মুড়ি দিয়েও এত সুন্দর হইরা ফিটা তৈয়ার করে নিতে পারবেন আর ফিটাটারে সারা বছর জুড়ে রইদে শুকাইয়া সংরক্ষণ হইরা খাইতে পারবেন আর ফিটাটা উড়ু বড় হলতারে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ফিটাটা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি ভালো লাগে। আমি আমার পরিমাণ মতো মুড়ি নিছি। মুড়িটা নরম মুড়ি তো তাই বাজ্যা নিবানি বাজ্যা নিলে ব্লেন্ডার বা পাটায় গুঁড়া হতে বেশি সুবিধা হইব। আর গুঁড়া হইরে লিছি গুঁড়া হওয়ার পরে চাল চালাইলে পরে যে একটা এক্সট্রা দানা আছে সেটা ফেলে দেবেন, তাহলে দেখবেন মুড়ির একটা ব্যাটার তৈরি করতে ফাইন একটা ব্যাটার তৈরি হয়ে যাব। আর এখন আমি চুলাতে চলে দিতেছি, চুলাতে আগুন দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে অবশ্যই এক চিটা লবণ দিয়ে দিবেন, না হলে সব কথা মিশা দেয়া মুড়ির গুঁড়াটারে দিয়ে দিতেছি। পানিতে কিন্তু বলক চলে আসলে পর মুড়ি গুঁড়াটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটা নরম খাই তৈরি হইরা নিব। খাইটা কিন্তু নরমভাবে তৈরি হইরা নিবেন, সিরিজেও বইটা কিন্তু ফিটাটা তৈরি করবো। তো এর কারণে খাইটা নরম করা লাগবো। তো খাইটাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা সাদা একটা ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন, ফুড কালারটা না চাইলে নাও দিতে পারেন। আপনারা সাদাই রেখে দিতে পারেন, সাদাই অনেক সুন্দর ফিটা। আমাদের এখানে খোলাফাতে সুবিধা নাই, আমি পলি ব্যাগের মধ্যে তেল মাখাইয়ে নিছি, নিয়ে আমি ডিজাইনটা দিয়া দিতেছি। ডিজাইনটা এত সহজ গোয়া ফুরা বাইয়ারা যে কেউ দিয়া দিতে পারবেন। সেলাইন ঘুরাইলে কিন্তু এত সুন্দর ফিটা তৈরি হইয়া যায়, এতটা ঝামেলা মনে করবেন না। কাজও করতেছেন আবার ফিটাও বানাইতেছেন, একটা ফিটা বানাই কাজ করবেন, একটা ফিটা বানাইবেন, কোনো সমস্যা নেই। পিঠাও বানানো হবে, কাজও হইব। আর পিঠাটা এত সহজ, চ্যানেলটা ঘুরাইলে কিন্তু পিঠাটা হইয়া যাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর লাইক কমেন্ট করবেন, আর আপনারা কষ্ট করে একটু শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদেরকে এখানে দুইটা ফিটা তৈরি করে দেখাইতেছি। আসলে মুড়ি দিয়ে এই ধরনের ফিটা খাইছুনি না জানি না, খাইয়ে একদিন দেখুন আর বাসাতে ট্রাই করুন এই ফিটাটা তৈরি করার জন্য। আসলে অনেক মজা, খাইয়া বলতে পারবেন যে আপু যে বলছিল আসলেই তো ফিটাটা অনেক মজা। আর এই ফিটাটা কিন্তু সবার একটা ভালো লাগে। এখন আমার ফিটাটা এখন আমি হাত দিয়া সমান করে নিব। এভাবে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে সমান করে নেবেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে, পিঠাটা সুন্দরও লাগবে। তো এভাবেই সমান করে নেবেন, খুবই সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর আমি দুইটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাইতেছি যে কতটা সহজে পিঠা তৈরি করা যায়।
চুলার মধ্যে আগুন দিয়ে ফাতিল বসে নিয়েছি, ফাতিলে পানির মধ্যে বলক চলে আসছে। এখন আমি আমার পিঠাটা দিয়ে দিতেছি সিদ্ধর জন্য। সিদ্ধ দিতে সময় লাগে না, 2-3 সেকেন্ড সময় লাগে। 2-3 সেকেন্ড সময়ের আগেও কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যায়। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব পিঠাটা চুলা থেকে। দেখেন কতটা সুন্দর করে কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর আপনাদের ভালোবাসা পাই দিকে বারবার ভিডিও নিয়ে আসি। আমি অনেকগুলা পিঠা বাজিয়ে নিচ্ছি। এখন আপনারা সস দিয়া বা কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে এই পিঠাটা খাইতে পারবেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আরেকটা ভিডিও নিয়ে আসবো।